হ্যালো, আমি আরিয়ান। দাগির টিজার আজকে ড্রপ করেছে, সেটার রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। সো দাগি এটা নাটক নাকি ওয়েব ফিল্ম নাকি সস্তা বাজেটের কিছু একটা, আমি সেই প্রসঙ্গে আর আলোচনা করতে চাচ্ছি না, কারণ অলরেডি একজন ভিডিও বানিয়েছে। সো এটা নিয়ে আর ডিটেলসে বলার আই থিঙ্ক দরকার নেই। শুরু থেকে আমি বলে আসতেছি, যারা আমার রেগুলার অডিয়েন্স তারা হয়তো জানেন বা সেই কথাগুলো শুনেছেন যে এই যে বাড়িতে যতগুলো সিনেমা রিলিজ পাচ্ছে তার ভিতর 2 থেকে 3টা সিনেমা নিয়ে আমাদের আগ্রহটা বেশি, এবং আমি আমার প্রায় ভিডিওতেই সেই শুরু থেকেই এটা বলে আসতেছি যে ভাই, বরবাদের পাশাপাশি দাগি হিট হতে হবে, দাগি সুপারহিট হতে হবে, সাথে যদি জঙ্গলিও যায় আরো ভালো, সেটা তখন প্লাস পয়েন্ট। বাট দাগি হিট বা সুপারহিট হতেই হবে। এখন যারা এটা ভাবেন যে একটা বরবাদ ব্লকবাস্টার হলো, একটা বরবাদ ইন্ডাস্ট্রি হিট হলো আর বাকি সব সিনেমায় ফ্লপ হলো, এতে করে আসলে আপনারা কি ভাবেন আমি জানি না, 0%ও ইন্ডাস্ট্রির কোনো লাভ হবে না। আপনারাও বলেন, আমরাও বলি যে ইন্ডাস্ট্রির কেন গ্রো হচ্ছে না, কেন ডিফারেন্ট কন্টেন্টে কাজ হচ্ছে না। এই যে কথাগুলো আমরা বলি বা আপনারাও বলেন, এই কথাগুলো যদি আপনি বলে থাকেন, তাহলে একটা বরবাদ শুধু হিট হলে আর বাকি সব সিনেমা ফ্লপ হলে তাহলে ইন্ডাস্ট্রির কিভাবে গ্রো সম্ভব? আমাদের ইন্ডাস্ট্রিতে একটার বেশি সুপারস্টার নেই, এটা সত্য কথা। একটার বেশি সুপারস্টার নেই যে তার উপরে একটা মিনিমাম ইনভেস্ট করলে সেই টাকাটা রিটার্ন আসবে, সেই স্টার নেই, সেই সুপারস্টার নেই। দাগি নিয়ে এই কথাটা আমি বারবার এজন্যই বলছি। দেখেন, আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ, এই সিনেমাটা সুপারহিট। এরপর তার সিনেমা নিয়ে দর্শকদের একটা আগ্রহ রয়েছে, তার ফ্যান বেস থেকে শুরু করে যারা নিউট্রাল অডিয়েন্স তাদের ভিতর একটা আগ্রহটা রয়েছে। এবং নিশো যে কাজগুলো করে সেটা পুরোপুরি আলাদা আলাদা জনরা। দেখেন, শাকিব খান যে জনরাগুলোতে কাজ করে, যে টাইপের সিনেমাগুলো করে, সেইটার পুরোপুরি বিপরীত হচ্ছে আফরান নিশোর সিনেমাগুলো। সেটা প্রিয়তমার সময় সুড়ঙ্গ ছিল, এবার বরবাদের সময় দাগি। এখন এই যে আমরা বলি যে ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমাই দরকার, এখন আপনি বলেন যদি শুধু বরবাদই ঈদে সুপারহিট হয়, ব্লকবাস্টার হয়, বাট দাগির মতন যদি একটা কন্টেন্ট ফ্লপ হয়, না চলে, তাহলে এই যে আমরাই বলি যে ডিফারেন্ট কন্টেন্টে কাজ হওয়া উচিত, ডিফারেন্ট টাইপের সিনেমা হওয়া উচিত, যেটা আমরা মালায়ালাম ইন্ডাস্ট্রিতে দেখি, বাইরের আরো ইন্ডাস্ট্রিগুলোতে দেখি, তাহলে এই গ্রহটা কিভাবে সম্ভব? দেখেন, এই দুটো ফ্যান বেসের ভিতর 60% হচ্ছে টক্সিক। যেমন বরবাদের যখন টিজার আসে তখন তাদের কাছে সেটা খুবই জঘন্য লাগে, তাদের কাছে এটা কোনোভাবেই সিনেমা মনে হয়নি, তাদের কাছে এটা পুরোটাই কপি মনে হয়েছে, অ্যানিমেলের আর একটা পার্ট মনে হয়েছে, তখন তারা সেই কথাগুলো বলেছে। আজকে দাগির টিজার এসেছে, এখন আবার আর এক ফ্যান বেস, আর এক অডিয়েন্স এটা বলতেছে যে এটা নাটক। সো 60% ফ্যান বেস হচ্ছে টক্সিক। সে নিজেও জানে না যে ঈদে যদি শুধুমাত্র একটা সিনেমা ব্লকবাস্টার হয় আর বাকি সব সিনেমা ফ্লপ হয়, এতে করে তার স্টারেরই ক্ষতি হবে। তার কিভাবে ক্ষতি হবে এটা একটু বলি। দেখেন, ইন্ডাস্ট্রিতে যখন শুধুমাত্র শাকিব খানের সিনেমায় হিট হবে, ব্লকবাস্টার হবে, বাকিদের কাজ হবে না, তখন আস্তে আস্তে যে প্রোডাকশন হাউসগুলো এখন রয়েছে সেগুলো আর থাকবে না। কারণ শাকিব খান তার বছরে 4টা-5টা করে সিনেমা করবে না, সে বছরে 1 থেকে 2টা সিনেমা করবে। সো 1 থেকে 2টা সিনেমা করলে সে তাহলে বছরে 1 থেকে 2টা প্রোডাকশন হাউসের সাথে কিন্তু কাজটা করবে। আর বাকি যে প্রোডাকশন হাউস, শাকিব খান ছাড়া কারো সিনেমা থেকে বাজেট রিকভার হচ্ছে না, সব ফ্লপ হচ্ছে, তখন সেই প্রোডাকশন হাউসগুলো অফ হয়ে যাবে। তারা তখন শাকিব খান ছাড়া কাউকে ভরসা করতে পারবে না। এতে করে ইন্ডাস্ট্রিতে এখনো যে কটা করে সিনেমা হচ্ছে, টুকটাক ভালো কিছু করার চেষ্টা চলছে, তখন সেই রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। এটার আরো একটা সাইড ইফেক্ট রয়েছে। যখন ইন্ডাস্ট্রিতে শুধু শাকিব খানের সিনেমা হবে, তার সিনেমায় চলবে, বাকিরা আস্তে আস্তে সিনেমা থেকে সরে যাবে, তখন আবার সেই আগের মতন শাকিব খান কেন্দ্রিক হয়ে যাবে। আর যখনই শাকিব খান কেন্দ্রিক হয়ে যাবে, তখন তার সিনেমা 1 থেকে 2 বছর হয়তো রিপিটেড দেখবে। পরবর্তীতে শাকিব খানের সিনেমা দেখতে দেখতে সেই অডিয়েন্সটাই একসময় বোর হয়ে যাবে, তখন তারা নিজেরাই শাকিব খানকে অ্যাভয়েড করবে। কারণ যে ইন্ডাস্ট্রিতে কোনো কম্পিটিশন নেই, যে ইন্ডাস্ট্রিতে একটা সুপারস্টার, সেই ইন্ডাস্ট্রিতে ভালো কাজের প্রতিযোগিতা কখনোই হবে না, যে তার থেকে আমাকে ভালো করতে হবে, তার থেকে বেটার কিছু করতে হবে। এই যে কম্পিটিশনটা, এটা তখন পুরোপুরি মিসিং হয়ে যাবে। যদিও এটা এখন অনেকটাই মিসিং, বাট এখন আস্তে আস্তে রিকভারটা হচ্ছে। সো এটার জন্যই শাকিব খান বাদে অবশ্যই শাকিব খানের সিনেমা ভাই ব্লকবাস্টার হতে হবে, সুপারহিট হতে হবে, কারণ তার উপর ডিপেন্ড করে 100 সিনেমা হল। তারা তার দিকে চেয়ে থাকে যে শাকিব খান একটা সিনেমা আসবে, সেই সিনেমা দিয়ে আমরা প্রফিটটা করব। যখন এই সিনেমা হলগুলো একটা প্রফিট করতে পারবে, তখন তারা পরবর্তীতে একটা নিশোর সিনেমা চালানোর সাহস পাবে, একটা সিয়ামের সিনেমা চালানোর সাহসটা পাবে, একটা আরিফিন শুভর সিনেমা চালানোর সাহসটা পাবে। বাট আপনি যদি ভেবে থাকেন যে ইন্ডাস্ট্রিতে যদি শুধুমাত্র একটা দাগে হিট হয়, ইন্ডাস্ট্রি কখনো গ্রো করবে না। আবার যদি এটা ভেবে থাকেন যে ইন্ডাস্ট্রিতে যদি শুধুমাত্র একটা বরবাদ হিট হয়,
ইন্ডাস্ট্রি কখনো গ্রো করবে না। দুই প্যাটার্নের সিনেমা। সো এই দুইটা সিনেমায় যদি সুপারহিট হয় এবারিতে, তাহলে দেখা যাবে আফরান নিশো ফিল্মে পার্মানেন্ট হয়ে যাচ্ছে এবং সেও বছরে 1 থেকে 2টা করে সিনেমা দিচ্ছে, সাথে সিয়াম আহমেদের জঙ্গলি রিলিজ পাচ্ছে। সেটাও যদি কোনোভাবে হিট বা সুপারহিট পর্যন্ত যায়, নেক্সট সিয়াম আহমেদের কাছ থেকে আমরা আরো একটা বড় প্রজেক্ট পাবো। সো ব্যাপারটা হচ্ছে এই যে কাদা ছোড়াছুড়ি, এটা করে আসলে প্রথমত ইন্ডাস্ট্রির ক্ষতি, দ্বিতীয়ত যেটা বললাম যে হয়তো আপনি শাকিব খানের ফ্যান, আফরান নিশোর ফ্যান, এটা থেকেই বলতেছেন যে বরবাদ ফ্লপ হোক, দাগি ফ্লপ হোক, এতে করে আপনার স্টারেরই ক্ষতি। আপনার কাছে দাগির টিজার খারাপ লাগতে পারে, আমার কাছে ডিসেন্ট লেগেছে, এটাতে কোনো সমস্যা নেই। আপনার কাছে খারাপ লেগেছে, এটাতেও কোনো সমস্যা নেই। বাট আপনি যখন জোর করে একটা সিনেমাকে নাটক বানিয়ে দিচ্ছেন, তখন বা অনেক বেশি নেগেটিভিটি করছেন। কেউ বলছে দাগি কোনো সিনেমার মধ্যেই পড়ে না, আবার কেউ বলছে বরবাদ কোনো সিনেমার মধ্যেই পড়ে না। আসল কথা হচ্ছে যে দুটোই সিনেমার মধ্যেই পড়ে, বরবাদও সিনেমা, দাগিও সিনেমা, এবং এই দুইটা সিনেমারই অডিয়েন্সটা রয়েছে। সিগারেট ধরিয়ে স্লো মতে হেঁটে আসলেও সেটা সিনেমা, সিগারেট ছাড়া আপনি যদি দুধ খাইতে খাইতেও স্লো মতে এন্ট্রি নেন, সেটাও সিনেমা। এখন ডিপেন্ড করতেছে যে আপনি আপনার ভিশন থেকে কিভাবে দেখতেছেন। যাই হোক, শেষে একটা কথাই বলতে চাই যে ভাই, টুকটাক তর্ক বিতর্ক চলবে, এটা খুবই স্বাভাবিক। বাট তোমরা এমন কিছু করো না, এমন এলিগেশন দিও না যেটার কারণে একটা সিনেমার ক্ষতি হয়, যেটার কারণে একজন সিনেমাটা দেখতে যাচ্ছে বাট সে এইসব দেখার পর তার ইন্টারেস্ট হারিয়ে ফেললো। এরকম যেন না হয়। তোমার ভালো লাগেনি, তুমি বলো ভাই আমার কাছে ভালো লাগেনি। যাই হোক, এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আমি জানি না কয়জন বুঝেছে, না বুঝলেও কিছু করার নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।